ছি 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 ছি, কে হারের কি অবস্থা! এত বাজে অবস্থা! 5 ম্যাচে 4টে হার, একটা নো রেজাল্ট, 1 পয়েন্ট মাত্র। মানে এই আইপিএলে এখনো অবধি 199-এর মধ্যে যে কটাবার ফার্স্টে ব্যাটিং করা টিম টার্গেট দিয়েছে, প্রত্যেকবার সেই টার্গেট যাকে বলে সাকসেসফুলি চেসড হয়েছে প্রত্যেকবার। মানে কেকেআর এর এগেনস্টেই লখনৌ সুপার জায়ান্টস 182 রান চেস করে দিল, লাস্টের 4 ওভারে 54 রান দরকার ছিল, সেই টার্গেট চেস করে দিল। সেই কেকেআর সিএসকে এগেনস্টে 193 রান চেস করতে পারলো না, 193 চেস হলো না এদের দ্বারা। কি বলবো আমি! এবং সেটা তারপরেও যখন বোলাররা এত ভালো কামব্যাক করালো, মানে একসময় তো মনে হচ্ছিল যে 210-20 রান আরামসে সিএসকে স্কোর করে ফেলবে, তো সেখান থেকে মাত্র 192 সিএসকে কে আটকে রাখলো 192 রানে। এবং লাস্টে 4টে ওভার তো দারুণ গেল, দারুণ 30 রান মাত্র কনসিড করেছে, তারপরেও সেই 193 রানও চেস করতে পারলো না। এই অবস্থা, সবাই আউট অফ ফর্ম। ফিন অ্যালেন, আজিঙ্কিয়া রাহানে, হ্যাঁ, তারপরে যাকে বলে অঙ্করিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিনকে নিয়ে কি বলবো আমি! 25 কোটি টাকার পুরোপুরি স্ক্যাম। পারফর্মই করতে পারছে না, বল হাতে মার খেয়ে যাচ্ছে, 2 ওভারে 30 রান দিয়ে দিয়েছে, ব্যাট হাতে 0 রান স্কোর করে আউট হয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এত টাকা দিয়ে তারা কেনার মানেটা কি হলো? লখনৌয়ের সাথে ম্যাচেও যখন 2 ওভারে 30 রান দরকার ছিল, সেই ওভারে 16 রান দিয়ে কনসিড করে ফেললো। তাহলে এই তো অবস্থা। সবার শেষে এখন কেকেআর রয়েছে 10 নম্বরে রয়েছে, সিএসকে 9 নম্বরে ছিল, সেখান থেকে 8 নম্বরে উঠে এলো। আস্তে আস্তে সিএসকে কামব্যাক করছে, আর কেকেআর ম্যাচের পর ম্যাচ হেরেই যাচ্ছে। রিঙ্কু সিং এর কি হলো? 6 রান স্কোর করে আউট হয়ে গেল 12 বল খেলে। এর আগের ম্যাচেও চলে লখনৌয়ের এগেনস্টে 4 রান স্কোর করে আউট হয়ে গেছিল 8 বল খেলে। তাহলে এই অবস্থা, সেট হতে হতেই 10-15 বার লেগে যাচ্ছে। কোথায় গেল রিঙ্কু সিং এর সেই অ্যাটাকিং ব্যাটিং? কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন আমরা? আর কেন কেকেআর দল যাকে বলে চেঞ্জেস করছে না, এটাই আমি বুঝতে পারছি না, যে ক্যামেরন গ্রিনকে ম্যাচের পর ম্যাচ কেন খেলিয়ে যাওয়া হচ্ছে। যদি তোমার অলরাউন্ডারই দরকার হয়, তোমার কাছে যাকে বলে রয়েছে, রাচিন রবীন্দ্র রয়েছে, স্পিন বোলিং করে দিতে পারে, 2-3 ওভার আরামসে করতে পারে, ভালো বোলিংও করে, টিম সেইফার্ট রয়েছে, তাকে তুমি সুযোগ দিচ্ছ না। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো মজা চলছে? এগুলো একই প্লেয়ারদের ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাওয়া হচ্ছে, বৈভব অরোরা, আর এখান থেকে উমরান মালিককে সুযোগ দেওয়া হচ্ছে না। সানরাইজার্স হায়দ্রাবাদ তো একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিল, তারপরে ওরা যাকে বলে হার্ষার প্যাটেল আর জয়দেব উনাদকাটকে বাদ দিয়ে 2 নতুন বোলারকে নিল, 2 নতুন বোলারই কামাল করে দিল, 4 উইকেট নিয়ে নিল, এবং যাকে বলে জিতিয়ে দিল সানরাইজার্সকে ম্যাচ। মানে সানরাইজার্সও কেকেআর থেকে অনেক ভালো পারফর্ম করেছে ভাই। 9 রানে 5 উইকেট হয়ে গেছিল, সেখান থেকে 159 রান স্কোর করে দিয়েছিল ওরা, তাও 1 ওভার মানে বাকি থাকতে অল আউট হয়ে গেছিল। আর এরা 20 ওভার ব্যাটিং করে মাত্র 162 মনে স্কোর করলো। হ্যাঁ, তাহলে 30 রানে ম্যাচটা হেরে গেল, 30 রানে। কি বলবো! নূর আহমেদ এই টুর্নামেন্টে এখন অব্দি এর আগে 4 ম্যাচে 1টা উইকেট পেয়েছিল, সেই নূর আহমেদ 3 উইকেট নিয়ে চলে গেল, 3 উইকেট নিয়ে। আকিল হোসেন 4 ওভারে 26-1, খেলতেই পারেনি তাকে। কি বলবো! ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে টেস্ট খেলতে ব্যস্ত, 22 বলে 28 রান। তো জানি না কি হবে, কেকেআর এর যা পারফরমেন্স, একটা ম্যাচে জিততে পারবে কিনা এই সিজনে আমি জানি না। ঘরে মাঠেও জিততে পারছে না, ঘরের বাইরেও জিততে পারছে না, এবং নতুন নতুন রেকর্ড করছে। মুম্বাই ইন্ডিয়ান্স মানে যাকে বলে হায়েস্ট রান চেস করে দিল আইপিএল হিস্ট্রিতে। আচ্ছা, তারপরে মানে প্রথমবার এই আইপিএলে 200 রানের কম টার্গেট ডিফেন্ড হলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কেকেআর অবস্থা অত্যন্ত খারাপ। আমার মনে হচ্ছে 10 নম্বরে তো কেকেআর ফিনিশ করছে এই সিজনে, এবং একটা ম্যাচও মনে হচ্ছে জিততে পারবে না, যা অবস্থা দেখছি। মানে সিএসকে যা অবস্থা ছিল, ভেবেছিলাম যে সিএসকে কে হারিয়ে দেবে আরামসে, সেই সিএসকে এর কাছেও হেরে গেল। এরপর আর কি আশা রাখবে টিমের থেকে? তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।